প্রথম যে জুট মিল একটা ছিল এই দেশে, তার লোহা লাটকে সব বিক্রি করে দিয়েছে, ইন্ডিয়া কিনে নিয়েছে। এখন ইন্ডিয়াতে জুট মিল 3 শিফটে চলে, আমার এখানে জুট মিল বন্ধ হয়ে আছে। পাটকে আমি নষ্ট করে ফেলেছি। পৃথিবীতে কয়টা আঁশ, ন্যাচারাল আঁশ কয়টা আছে? এই পাটের আঁশের ব্যবহার আমি যদি ওইভাবে করতে পারতাম, ইলেকট্রিক্যালি উন্নয়ন করতে পারতাম, তাহলে পৃথিবীর বুকে আমি আজকে দাঁড়িয়ে থাকতে পারতাম। করি নাই, খেলায় খেলায় হারিয়ে ফেলেছি। এখন অন্য যেগুলো আছে সেগুলো হারানোর পথে আমরা বসে ফেলেছি। তার কিভাবে? এই যে কথাটা হলো যে যাদের ভোট তাদেরকে ভোট চালানোর দেওয়াটা মনে হয় অন্যায়। আমাকে মাফ করবেন, এখানে অথচ আছেন, যে সিস্টেমে আমরা অ্যাডমিনিস্ট্রেশন চালাই, ভালো ভালো ছেলেগুলোই কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে যায়। ক্যাডার সার্ভিসে যাওয়ার পরে তাদেরকে একটা ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হয়। এখন বোধহয় 4 মাস ট্রেনিং দেওয়া হয়। জি, 4 মাস ট্রেনিং দেওয়া হয়। ভালো ভালো কথা শেখানো হয়, আরো ভালো হওয়ার জন্য বলা হয়। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে শেষের দিন তাদেরকে একটা কথা বলা হয় যে বাবারে, যাই কিছু দেখছো না কেন, যাই কিছু শুনছো, শিখেছ, একটা কথা মনে রাখবা, বস কি চায় সেদিকে খেয়াল করবা। এই যে বস কি চায় সেদিকে খেয়াল করবা, তার শিক্ষা শেষ। ইউনিভার্সিটি থেকে বেরোনোর পরে তার আর লেখাপড়ার দরকার নাই। এই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ব্রিটিশ যেটা কলোনিয়াল সিস্টেম করে দিয়ে গিয়েছিল, যে বাবা তোমাকে সিলেক্ট করলাম, কিন্তু মনে রাখবা তোমার বাবা যদি দেখা করতে আসে তাকে কতক্ষণ বসায় রাখবা তোমার পার্সোনালিটি বোঝানোর জন্য। আর বাবার সামনে আসলে মুখের দিকে চেয়ে কথা বলবো না, নিচের দিকে চেয়ে কথা বলবো। এরকম ভাবে শেখানো হয়েছে। আমাদের সেই স্তরটা এসছে। করাপশন কি নিরক্ষর লোকে করেছে? কারা করেছে? যারা লেখাপড়া জানে। আজকাল তো জেলখানাগুলো গম গম করছে, জেলখানার লেনদেন বেড়ে গেছে, করাপ করে ফেলেছে। বাবা টাকা পয়সা মাইনে খাইছো, তারপরে আবার জেলখানায় গেলে রাজভোগ খাচ্ছ। আবার আমি বিচার করব, সুন্দর করে গাড়িতে করে করে আনি, দেখাই, আবার নিয়ে ভরি, আর ওখানে 4-5 জন করে তাকে খেদমতদার দিই। কেন রে বাবা? এক কথা জিজ্ঞাসা করলেই তো হয় যে এই যে টাকাগুলো তোমার বাসায় পাওয়া গেল, 20 কোটি টাকা, 40 কোটি টাকা, কোথা থেকে পাইছে? উত্তর দাও। তার উত্তর পরিষ্কার না হলে সঙ্গে সঙ্গে বিচারটা করে ফেলা, সামারি ট্রায়াল। পৃথিবী কি বলবে না বলবে এগুলোর জন্য চিন্তা করার দরকার কি আছে? আর চাবুকের আইন না আনলে করাপশন বন্ধ হবে? একটা দুটো ধরে ওই স্টেডিয়ামে ডায়াস করে তার লোকের সামনে চাবুক মারেন, বাকিরা স্বপ্ন দুর্নীতি করবে না। কিন্তু বলা হচ্ছে কি, পৃথিবী বলবে এটা মানবাধিকার লঙ্ঘন। আরে পৃথিবীকে আমাকে খাওয়াবে নাকি? ভারত আমাকে খাতির করে কি? কেন? এত সুন্দর মার্কেট দুনিয়াতে আর নাই। 10 বছরের রিজেক্টেড বিস্কিট যদি এয়ার থ্রো করা হয়
10 মিনিটের বেশি লাগবে না এখানে কনজিউম করতে। এত সুন্দর মার্কেট পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ভারত কি আপনাকে ঘর তুলতে দেবে, খাওয়াবে? ট্রিপল পপুলেশনটা বুঝে ফেলেছে যে আমাকে কেউ খাওয়াবে না। শেখ হাসিনাও খাওয়ায়নি, খালেদা জিয়াও খাওয়াবে না, এরশাদও খাওয়ায় নাই। আরো যারা আসবে তারা যে খাওয়ার ব্যবস্থা করবে এটা তারা বুঝে ফেলেছে। সেই জন্য তারা খেতে কামারে খাটে।